চারা রোপণ করার পরে যদি চারার সঠিক পরিচর্যা আপনি না করেন, সেই চারা গাছ থেকে যেমনভাবে ফল পাওয়া সম্ভব না। একজন সন্তান জন্ম দেওয়ার পরে তার যে হকগুলা পিতামাতার ওপর রয়েছে, এই পিতামাতা যদি এই সন্তানের হক আদায় না করে, এই সন্তান কশ্চিনকালেও বড় হয়ে পিতামাতার বাধ্য সন্তান হবে না। তাহলে আজকে আমরা শুনব পিতামাতার প্রতি সন্তানের হক কি। সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ হয় না। একদিন বলেছিলাম জুম্মায়, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। সেই মানুষ হতে হলে আপনাকে, প্রকৃত মানুষ হতে হলে কাজে কর্মে চিন্তা চেতনায় আপনি বাস্তবতার সাথে মিলাতে হবে। হাজিরিন, তাহলে এই পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা জানি সন্তান কেন মা বাবার কথা শুনে না। এক নম্বর কারণ হলো সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপ তার হক আদায় করে না, এজন্য। এখন সন্তানের হক কি? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার সম্প্রদায়, ইমানের বিশ্বাসী আমার মুমিন মুসলমান শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে গেল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আবার আপনার পরিবার পরিজনের ভিতরে সন্তানও পড়ে, সেই সন্তানকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন অনেকে প্রশ্ন করে, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ, আমরা কিভাবে, মা বাবা কিভাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ বলেন, তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এর অর্থ এই না তুমি খুদা। খুদার যে সিস্টেম বাতায় দিয়েছেন, যেমনি ভাবে সন্তান হওয়ার জন্য বিবাহ আবশ্যক, তোমার রোগ মুক্তি হওয়ার জন্য যেইভাবে ডাক্তার কবিরাজ আবশ্যক, উসিলা ছাড়া হয় না, এমনি এমনি কমে না, ঠিক তদ্রূপ ভাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে কিছু কাজ তোমার করা লাগবে, এটাও আবশ্যক। বলছিলেন কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার অর্থাৎ তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সন্তানদের কিছু দায়িত্ব পিতামাতার উপর আছে, এগুলো আদায় করতে হবে, তখনই এই সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচবে। নাম্বার 1, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম পিতামাতার উপর দায়িত্ব হচ্ছে এই সন্তানটাকে গোসল দিয়ে পাক পবিত্র করা। কিন্তু আজ আমাদের সমাজ এমন হয়ে গেছে, হসপিটালে হোক আর বিভিন্ন জায়গায় আমরা সিজার হোক আর বাড়িতেই হোক, সন্তান জন্মগ্রহণ করলে আমরা বলি যে ডাক্তার বলেছে পানি যেন না লাগায়, ঠান্ডা লেগে যাবে। সে পাকও করে না, গোসলও দেয় নাই। যেই সন্তানের না পাক অবস্থায় রইল, এই সন্তানটা তো জিন্নাতে ধরবেই। এই সন্তানের হক তুমি নষ্ট করলা সামান্য ডাক্তারের কথায়, অথচ ডক্টরের কথায় যদি মানুষ বেঁচে থাকতো তাহলে মানুষের ইন্তেকাল হতো না। আল্লাহ বাঁচানোর মালিক, মারার মালিক আল্লাহ। অতএব আল্লাহ বলতেছেন, সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার উপর দায়িত্ব হলো সে যেন সেই বাচ্চাকে সর্বপ্রথম গোসল দিয়ে পবিত্র করে। এটা হচ্ছে পিতামাতার উপর সন্তানের 1 নম্বর হক। 2 নম্বর হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার পাক পবিত্র করার পরে তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। এটা আমরা দেই না, ভুলে গিয়েছি, এজন্য সন্তানরাও আমাদের দায়িত্ব বলে যাচ্ছে। তুমি হক আদায় করতেছ না, তাহলে তুমি কিভাবে আশা করো এই সন্তান তোমার দায়িত্ব নেবে? আগে তো তুমি সন্তানের হক আদায় করতে হবে। গাছের পরিচর্যা না তুমি করবা, তা না হলে গাছে ফল দিবে, অন্যথায় তো গাছে ফল দেওয়া সম্ভব না, কশ্চিন কালেও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের প্রতি পিতামাতার কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম হলো একটা সন্তান জন্মগ্রহণ করার পরে
গোসল দিয়ে তাকে পবিত্র করানোর দায়িত্ব হচ্ছে পিতামাতার উপর। আর 2 নম্বর হচ্ছে ওই সন্তানকে ডান কানে আযান দিতে হবে, বাম কানে একামত। এখন একটা সূক্ষ্ম বিষয় শুনে নাও, প্রত্যেক নামাজের আযান আছে, একামত আছে। আপনি যখন ফজরের নামাজ পড়বেন তো আযান দিবেন, একামত দিবেন। যখন জোহরের নামাজ পড়বে তো আযান দিবে, একামত দিবে। তাহলে একদম স্পষ্ট হয়ে গেল যেই নামাজের আযান আছে, একামত আছে, সাথে নামাজও আছে। কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে একামত দেওয়ার পরে এই সন্তানের আযান একামত হয়ে গেল, নামাজটা কোথায় চলে গেল? রহমাতুল লিল আলামিন বলেন, যেই সন্তানের ডান কানে আযান, বাম কানে একামত দেওয়া হলো, অর্থাৎ তার আযানও শেষ, একামতও শেষ, নামাজ বাকি। এই বাকি নামাজটা হবে বান্দা যখন মারা যাবে তার জানাজার নামাজ। এজন্য জানাজার নামাজে দেখেন একামত নাই, আযানও নাই। কেন? যে ওই বান্দা জন্মগ্রহণ করার পরে আযান হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজ বাকি। এই বাকি সময়ে আযান একামতের মধ্যখানে কতটুকু সময় বাকি থাকে? সামান্য সময়, 1 মিনিটের ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আল্লাহর রাসূল বলেন, এর দ্বারা হাকিকত হচ্ছে মানব জাতির আযান হয়ে গেছে, তোমার একামত হয়ে গেছে, জামাত বাকি, অর্থাৎ নামাজ বাকি। তোমার সময় বেশি নাই, বেশি বাহাদুরি করো না, এই দুনিয়ার দাম্ভিকতা দেখায় না, অহমিকা দেখায় না। তোমার মতো কত রাজা বাদশা এই দুনিয়ায় ছিল, আজকে তারা চলে গেছে। এজন্য বাচ্চা জন্মগ্রহণ করার পরে মা বাবার উপর দায়িত্ব হলো ওই সন্তানকে প্রথমত গোসল দিতে হবে, দ্বিতীয়ত তার ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে। আর ওই বান্দার নামাজটা বাকি রয়ে গেল, তার নামাজটা হবে জানাজার নামাজ। ও হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুনুন, এখন যেই সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আযান হলো না, বাম কানে একামত হলো না, এই সন্তানের জানাজার নামাজ আযান ছাড়া হলো, একামত ছাড়া হলো, তাহলে আপনিই বলুন এই সন্তানের হক কি মা বাপ সঠিকভাবে আদায় করছে নাকি? কারণ সন্তান তো ছোট ছিল, তার হক ছিল তুমি আযান দিবা, একামত দিবা, তুমি এটা দেও নাই, তার হক তুমি মেরেছ। অতএব এই সন্তান দ্বারা তুমি কিভাবে আশা করো এই সন্তান বড় হয়ে তোমার খেদমত করবে? আমরা তো ডালাও ভাবে সন্তানের দোষ দিয়া দেই, সন্তান কথা শুনে না। সন্তানের হক তুমি কি আদায় করছো সেটা আগে দেখো। এজন্য বিশ্লেষণ চলছেরা বিশ্লেষণ করে এটাই পাওয়া যায়, প্রথমত সন্তানকে পাক করতে হবে, তার ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে। 3 নম্বরে ওই সন্তানের 7 দিন হলে তার মাথার চুলকে মুন্ডন করতে হবে। মাথার চুল মুন্ডন করার পরে চুল পরিমাণ সমপরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, এটা করতে হবে। 4 নম্বরে ওই সন্তানের 7ম দিনে আকিকা করতে হবে। আকিকা, এই আকিকার ভিতরে পশু জবাই হয়, গোশত বিতরণ করা হয়, মানুষদের খাওয়ানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিকার হাকিকত হলো যেই সন্তানের নামে মা বাপ পশুটা কোরবানি করলো, এই সন্তানের যত বিপদ আপদ আছে এই কোরবানির মাধ্যমে, আকিকার মাধ্যমে রব্বুল আলামিন ওই সন্তানের বিপদ আপদ দূর করে দেন। এজন্য সমাজে দেখবেন আজ হাজারো শিশু জিনে ধরে গেছে, রাত্রে হলে কান্না করে, বিভিন্ন অসুস্থতায় ভুগতেছে। কারণ কি? তার হক আদায় করতেছে না, আকিকা করতেছে না। এই আকিকাটা হচ্ছে পুরুষ হলে 2টা ছাগল, মহিলা হলে 1টা। এখন যদি আপনার উপর আকিকা দেওয়ার সামর্থ্য না থাকে তখন কি করবেন? আপনি সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়াবেন হুজুরদের, তারপরেও দোয়া করাবেন যেটা আমাদের এলাকায় আছে। কিন্তু যখন ভবিষ্যতে আপনার তৌফিক হবে, মরার আগে হলো তার আকিকা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে বাবার সন্তানের হক বাবা মার কাছে। 7ম দিনে তার আকিকা করার পরে
এরপরে তার সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আজকে আমাদের সমাজে তো অধপতন হয়ে গেছে, সন্তানের ইসলামিক নাম মা বাপ রাখে না, নাম রাখে পিঙ্কু, রিঙ্কু, মিন্টু, বেবি নাম রাখে বেবি। আচ্ছা, বেবি শব্দের অর্থ হচ্ছে শিশু। সে কি সারা জীবন শিশু থাকে নাকি? সে তো বয়স্ক হয়, বৃদ্ধ হয়। তাহলে এটা নামের অর্থ হলো কি? এই ইসলামিক নাম না রাখার কারণে নামেরও কিছু তাসির আছে, এজন্য সন্তান নষ্ট হয়ে যায়। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনি যদি ইসলামিক নামের অর্থ না জানেন, অন্তত নবীর নাম, সাহাবীদের নামে মুসা, ঈসা, মুসা, হারুন এইভাবে নাম রেখে দাও, এটা সব হবে। নাম না অর্থ না জানলেও, কারণ নবীদের নামের অর্থ অবশ্যই আছে। আপনি নাম রেখে দিলেন মূল মতো, হুজুরদেরও জিজ্ঞেস করলেন না, পিঙ্কু রেখে দিলেন, বেবি রেখে দিলেন। জানেন, একবার সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ও আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তান আমার কথা শুনতেছে না গো। আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানের একটা ব্যবস্থা করে দেন। এই সন্তানকে তো কষ্ট করে লালন পালন করলাম, আজকে সন্তান আমার কথা শুনতেছে না গো আমিরুল মুমিনিন ওমর। ওমর বললেন, রে পিতা শুনো, ও সন্তানের পিতা, তোমার সন্তানের নাম কি রেখেছ? বলতেছে, আমার সন্তানের নাম রেখেছি জুয়ুল, জুয়ু অথবা জুয়ুল, এভাবে নামটা রেখেছি। তো এই নামের কোনো অর্থ ইসলামিক না। ওমরে ফারুক বললেন, যারা ইসলামিক নাম রাখবে, সাথে সাথে ওই ব্যক্তিকে বললেন, রে সন্তানের পিতা শোনো, তুমি যেই নাম রাখছো এই নামের কারণেই তোমার সন্তান তোমার কথা শুনে না। তাহলে বোঝা গেল, ইসলামিক নাম রাখলে এই সন্তান মা বাবার কথা শুনে, আর যদি ইসলামিক নাম না রাখেন তাহলে এই সন্তান মা বাবার অবাধ্য হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি আশা করেন আপনার সন্তান আপনার কথা শুনে না, কিভাবে শুনবে? আপনি জন্মের পরে তাকে গোসল দিলে না, ডান কানে আজান, বাম কানে একামত দিলে না, 7 দিনের দিন তার মাথা মুন্ডন করে রূপ পরিমাণ সদকা করলে না, আকিকা দিলে না, তার ইসলামিক একটা নামও রাখলে না, এই সন্তান দ্বারা কিভাবে আশা করো যে তোমার খেদমত করবে? এরপরে বলা হয়েছে আরেকটি, সন্তানের যখন জবান বের হয়, প্রথম যখন সন্তান আব্বা আম্মা বলে, আমরা প্রথম শুনি নাই আব্বা আম্মা এই ডাক শিখাই না। হাদিস শরীফের মধ্যে আসছে, সর্বপ্রথম সন্তানের জবান খোলার পরে আপনি শিখাবেন তাকে আল্লাহ, আল্লাহ শব্দ আগে তালকিন দিবেন। যেই সন্তান ছোট অবস্থায় আল্লাহ শব্দ দিয়ে শুরু করে, ওই সন্তান বয়স বের হলে, যুবক হলে, সে বুঝে আসলে, সে যখন প্রাপ্ত বয়স্ক হবে, ওই সন্তান কখনো আল্লাহ নামের বিরোধিতা করবে না, ইসলামের বিপক্ষে যাবে না। কারণ মা বাপ তার প্রথম শিক্ষক, আর জবান বের হওয়ার সাথে সাথে তাকে তালকিদ দেওয়া হয়েছে আল্লাহ নামের কালেমা। এজন্য সন্তানের জবান খোলার সাথে সাথে তাকে আল্লাহ আল্লাহ, কালেমা তাইয়িব, কালেমা শাহাদাত, এইভাবে বিভিন্ন জিকির, ইসলামিক জিনিস তাকে শিক্ষা দিবেন। তাহলে এই সন্তান বড় হয়ে কখনো মা বাবার অবাধ্য হবে না। তাহলে আরেকটা পয়েন্ট হলো, পিতামাতার দায়িত্ব হলো সন্তান জবান বের হওয়ার সাথে সাথে তাকে তালকিন দেওয়া, ইসলামিক জিনিস শিখানো, নামাজের বিভিন্ন মাসলা শিখানো, এবং কি 7 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুরু আওলাদুকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দাও, নামাজ পড়ার জন্য তাদেরকে তাগিদ দাও। আবনাহুম 70 সিনিন, যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন থেকেই তাকে নামাজের তাগিদ দাও। এরপরে রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 7 বছর বয়স থেকে তাকে নামাজের তালকিন দিবে, নামাজ পড়ার জন্য বলবে। আর 10 বছর বয়স হলে সে যদি নামাজ না পড়ে, তখন তাকে ওয়াদরিবুহুম, তাকে প্রহার করবে, আঘাত করবে। 10 বছর বয়সে যদি সে নামাজ না পড়ে, 3 বছর তাকে বুঝাবেন, 7, 8, 9, 10, 3 বছর তাকে বুঝাবেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো।
সে যখন 10 বছর বয়সে নামাজ না পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, আঘাত করো। 10 বছর বয়স হয়ে গেলে এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াফাররিকু বাইনাহুমা, আর তার বিছানাকে ফিল মাদাজিহ, তার বিছানাকে আলাদা করে দাও। তাহলে সন্তান 7 বছর বয়স হলে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে নামাজের জন্য তাগিদ দিবে। 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে তাকে বেতরাঘাত করবে এবং তার বিছানা আলাদা করে দিবে। এইভাবে যখন আপনি সন্তানের হক আদায় করবেন, এই সন্তান ভবিষ্যতে বড় হয়ে আপনার দায়িত্ব বুঝে নিবে, আপনার খেদমত করবে। অন্যথায় কশিন কালেও আপনার হক সে বুঝবে না। কারণ সন্তান জন্ম হওয়ার পরে তাকে ইসলামিক নাম আপনি রাখলেন না, তাকে আপনি ইসলামের দীক্ষা দিলেন না, তাহলে এই সন্তান কিভাবে বড় হয়ে আপনার খেদমত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আর আমি আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা তোমরা সর্বপ্রথম করবা, সেই কাজটা হলো তোমার পিতামাতার খেদমত। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম যেই কাজ আমাদের উপর অর্পিত, সেটা হচ্ছে পিতামাতার খেদমত করা। তাহলে আগেই বললাম, পিতামাতার খেদমত করতে হলে পিতামাতার দায়িত্ব সন্তানের 5-6টা হক আদায় করলে যেই সন্তান বড় হয়ে পিতামাতার দায়িত্ব বুঝে নেবে। আর পিতামাতার আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ কেন ঘোষণা দিলেন পিতামাতার খেদমত করার জন্য? এর একটা জবাব মুফাসসিরিনগণ দেন যে আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর কোনো স্বার্থ নাই। স্বার্থহীনভাবে আল্লাহ বললেন বান্দা ইবাদত করো। কেন? যে ইবাদত করলে বান্দা তুমি জান্নাত পাইবা, এতে আমার কোনো স্বার্থ নাই। ঠিক তদ্রূপভাবে ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। মা বাপ যখন সন্তানকে লালন পালন করে, এর পেছনেও কোনো স্বার্থ থাকে না। মা বাপ এটা আশা করে না যে সন্তান বড় হয়ে তাকে লালন পালন করবে, তার খোঁজ খবর নেবে, এটা আশা করে না। তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। এক ব্যক্তি প্রায় 10 বছর বিদেশ ছিল, তো 10 বছরে সে তার বিবির কথায় মা বাবাকে ত্যাগ করে ফেলেছে, মা বাবার খোঁজ খবর নেয় না। একদিন সে হজে গেছে, এক আল্লাহর ওলি এই ঘটনা বলেন, হজে গেছে, তাওয়াফ করতেছে, আর দেখা যাইতেছে সে অশান্তির মধ্যে আছে। আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, হুজুর অনেক সময় তো তাওয়াফ করলাম, আমার ভিতরে শান্তি আসে না কেন, মজা পাই না কেন? আল্লাহর ওলি বুঝতে বাকি নেই, বললেন তোমার কি পিতামাতা জীবিত আছে? বলে হ্যাঁ, আমার তো পিতামাতা জীবিত আছে। তোমার পিতামাতার সাথে কি সম্পর্ক ভালো? হয় না হুজুর, 10 বছর হয়ে গেল আমার পিতামাতার সাথে সম্পর্ক নাই। আল্লাহর ওলি বললেন, রে বাবা, যেই পিতামাতা এত কষ্ট করে তোমাকে এই দুনিয়ার মুখ দেখালেন, আজ 10 বছর হয়ে গেল তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক নাই, এজন্য তুমি এই ইবাদতের ভিতরে মজা পাচ্ছ না। কারণ তুমি কি এই হাদিস শুনো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতা যদি নারাজ থাকেন আল্লাহও তোমার প্রতি নারাজ হয়ে যায়। ও যুবক, এজন্যই তুমি আর বারবার তাওয়াফ করতেছো কিন্তু মজা পাচ্ছ না। যুবক রে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার মা বাবার খোঁজ খবর নাও, মা বাবাকে খুশি করো। এ যুবক, যদি মা বাবা তোমার খুশি হয়ে যায় তাহলে তুমি তাওয়াফ করা লাগবে না, আল্লাহ এমনি মকবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দেবে। এই যুবক, বহু লম্বা করে সংক্ষিপ্ত করেন, এই যুবক দেশে আসলো। আসার পরে সে এবার ভাবলো, স্ত্রী থাকুক বা নাই থাকুক, আমি আমার মা বাবার সাথে দেখা করব। 10 বছর যেহেতু যোগাযোগ নাই, সে এলাকায় গেল, অনেক মানুষ তাকে চিনেও না। 10 বছর পরে গিয়ে এক দোকানদারকে বলতেছে, ভাই মনে করুন কথার কথা, আব্দুল করিম ওনাকে কি চিনেন?
কয় চিনি তো। কয় উনি কি করেন? কয় উনি তো আর কথা বলেন না, কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। বলে কেন? বলে ওনার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আর একটা ছেলে নাকি ছিল, ওই ছেলে খোঁজ খবর নেয় না, আমাদের কাছে এসে বলতেন, আর কান্না করে করেই বাবা ইন্তেকাল করেছেন। তখন এই ছেলেটা শুনে মনে মনে কষ্ট পাইল, বলল ওনার স্ত্রী কি করেন? বলে ওনার স্ত্রীরও দুই চক্ষু চলে গেছে, চোখে দেখেন না, ক্যান্সার হয়ে গেছে, ওনার স্ত্রীও মনে হয় বাঁচবেন না। আমরা অনেক কষ্ট করে এলাকাবাসী চাঁদা তুলে ওনাকে চিকিৎসা কিছু করিয়েছি, কিন্তু মনে হয় বাঁচবে না। ওনার একটা কুলাঙ্গার সন্তান ছিল, ওই সন্তান নাকি খোঁজ খবর নেয় না, মা বাবা দুজন এই কথা বললেন। তখন এই সন্তান আর পরিচয় দেয় না, মনে মনে কান্না করে, এক পা মায়ের বাড়ির দিকে যায়, দুই পা পেছনের দিকে আসে, মনে মনে ভাবে 10 বছর হয়ে গেল আমার কারণে আমি এত টাকা উপার্জন করলাম, কিন্তু আমার বাবাকে আমি চিকিৎসা করাতে পারি নাই, চিকিৎসার অভাবে বাবা মারা গেল, মাও আজ ক্যান্সার, কিছুক্ষণের ভিতরে হয়তো মাও মারা যাবেন, আমি হতভাগা সন্তান। এই কথা বলে বলে যাচ্ছে, আবার পেছনে আসছে। যাই হোক, বহু কষ্ট করে সে মার কাছে গেল। তার মার কাছে যাওয়ার পরে তার ভিতরে ভয় কাম করতেছে, কিভাবে মাকে বলবে মা আমি তোমার সন্তান। শুধু একবার ডাক দিল, আবেগ ভরা কণ্ঠ নিয়ে একবার শুধু বলল মা, মা গো। চোখে দেখে না অন্ধ বৃদ্ধা মহিলা, মা ডাক শোনার সাথে সাথে বললেন, এত মধুর সুরে কে ডাকো গো? আমার মন বলতেছে আমার সন্তান এসেছে, আসরে বাবা আসো, আমি মায়ের বুকের মধ্যে আসো, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দাও। সন্তানকে মা ঝরায় ধরছে, সন্তান হাউ মাউ করে কান্না করে দিছে, আর বলতেছে মা গো 10 বছর হলো আপনার কোনো খোঁজ খবর নেই না গো মা, আমি আজকে আপনার সামনে আসলাম, আপনি দেখে আমাকে কিছু বললেন না, বুকের ভিতরে জড়াইয়া নিলেন। মা বলেন সন্তান রে, তুমি খোঁজ খবর নাও না তাতে কি হলো, এখনো আমি মা তোমার জন্য প্রতি ওয়াক্তে নামাজ পড়ে প্রতি সময় দোয়া করি। সন্তান শোনো, কোনো মা বাপ, দুনিয়ার কোনো মা বাপ কোনো সন্তানকে লালন পালন করে না যে বড় হয়ে ওই সন্তান তার মা বাপকে লালন পালন করবে। স্বার্থহীনভাবে মা বাপ সন্তানকে লালন পালন করে। এজন্যই আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যেভাবে তার ইবাদত করলে আমাদের ফায়দা, আল্লাহর কোনো ফায়দা নাই। নিঃস্বার্থভাবে আল্লাহ বান্দাদেরকে ইবাদত করার জন্য তাগিদ দিন, ঠিক তদ্রূপভাবে মা বাবাও নিঃস্বার্থভাবে আমাদেরকে লালন পালন করেছেন, একমাত্র একটাই উদ্দেশ্য, আমার সন্তান যেন ভালো মতে দুনিয়াতে বিচরণ করে। সন্তান মা বাপকে খেদমত না করলেও মা বাপ বদুয়া দেয় না, কারণ মা বাপের বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য যুবক ভাই, এলাকার ময় মুরব্বী শোনো, আমরা যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখে, অন্তত পক্ষে যেন মা বাবার বদুয়ার মধ্যে না পড়ি। শুনে রাখো, যদি মা বাবা একবার উফ শব্দ বলে ফেলে, আল্লাহর রাসূল বলেন যত বড়ই তুমি হও না কেন, আমি নবীর সাহাবী হলেও তুমি জান্নাতে যেতে পারবে না। হাজিরিন, এজন্য মা বাবার খেদমত করতে হবে। আর এই যে মা বাবার খেদমত সন্তানরা করে না, এর কারণ হলো সন্তান জন্ম গ্রহণ করার পরে মা বাপ সন্তানের হক আদায় করে না। মা বাপ সন্তানের হক আদায় করতে হবে। কি সন্তানের হক? সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে তাকে গোসল দিতে হবে, ডাক্তারের কথা শোনা যাবে না, ইসলামের কথা শুনতে হবে, গোসল দিতে হবে, তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, 7 দিনের মাথায় তার চুল মুন্ডন করে একটা সমপরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, তার আকিকা করতে হবে, ইসলামিক একটা নাম রাখতে হবে, 7 বছর বয়স থেকে তাকে ইমান আমলের নামাজের তাগিদ দিতে হবে, 10 বছর বয়সের নামাজ না পড়লে ওয়াদরিবুহুম তাকে প্রহার করতে হবে, এরপরে তাকে বিছানা আলাদা করে দিতে হবে। এইভাবে যখন সন্তানের হক আপনি আদায় করবেন, ওই সন্তান বড় হয়ে তোমার হক আদায় করবে।